আইসিটি থেকে আমরা আরেকটা ইম্পর্টেন্ট বোর্ড কোশ্চেন পড়ব যে কম্পিউটারের প্রজন্মসমূহ জেনারেশন বিস্তারিত বর্ণনা করো। এই প্রশ্নটা নট অনলি ব্রড কোশ্চেন, এটা তোমার শর্ট কোশ্চেনও আসতে পারে, সো এটা পড়লেই হয়ে যাবে। আর সবসময় বলি নন মেজর সাবজেক্টগুলোতে তোমরা আগে ব্রড কোশ্চেন পড়বা, তাহলে তোমার হচ্ছে শর্ট কোশ্চেন অটোমেটিক হয়ে যাবে 70 থেকে 80%। আচ্ছা, আমরা শুরু করি। কম্পিউটার আধুনিক বিজ্ঞানের অন্যতম গুরুত্বপূর্ণ আবিষ্কার ভূমিকায় লিখব। প্রযুক্তিগত উন্নয়নের ধারাবাহিকতায় কম্পিউটারের আকার, গতি, কার্যক্ষমতা, ব্যবহারে ব্যাপক পরিবর্তন এসেছে। এই প্রযুক্তিগত উন্নয়নের ভিত্তিতে কম্পিউটারকে 5টি প্রজন্মে ভাগ করা হয়েছে। কয়টি প্রজন্মে? 5টি প্রজন্মে ভাগ করা হয়েছে, নোট করে নাও। প্রতিটি প্রজন্মের পূর্ববর্তী প্রজন্মের তুলনায় অধিক উন্নত, দ্রুত এবং কার্যকর। সো কম্পিউটারের প্রজন্ম সমূহ হচ্ছে, প্রথম প্রজন্ম 1946 থেকে 1958। টাইম ডিউরেশনটা যে মনে রাখতে হবে, এখন থেকে একটু নোট করে নাও। প্রধান প্রযুক্তি ছিল হচ্ছে ভ্যাকুয়াম টিউব, ইংরেজি বানানটাও একটু দেখে নাও। প্রথম প্রজন্মের কম্পিউটারে ভ্যাকুয়াম টিউব ব্যবহার করা হতো। এগুলো আকারে অনেক বড় ছিল এবং পরিচালনার জন্য প্রচুর বিদ্যুৎ প্রয়োজন হতো। এ ধরনের কম্পিউটার অধিক তাপ উৎপন্ন করত এবং প্রায় ত্রুটি দেখা দিত। বৈশিষ্ট্যগুলো দেখো, আকারে অত্যন্ত বড় ছিল, প্রচুর বিদ্যুৎ খরচ করত, অধিক তাপ উৎপন্ন করত, কাজের গতি তুলনামূলক ধীর ছিল, মেশিন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হতো, তথ্য সংরক্ষণের ক্ষমতা ছিল। এখানে উদাহরণটা যে তোমাদের দিতে হবে, অ্যাটলিস্ট না, 3টাই দিবা, হ্যাঁ? এখানে নিচে আমি উচ্চারণটা দিয়ে দিছি, এটা তোমাদের উচ্চারণের জন্য। এটা তোমাকে প্রশ্নে লিখতে হবে না, শুধু এইভাবে লিখবা। দেখো, অ্যানিয়াক, তারপরে হচ্ছে তোমার অ্যাডভ্যাক, দ্বিতীয়টা হচ্ছে অ্যাডভ্যাক, আর হচ্ছে আহ, ইউনিভ্যাক ওয়ান। তারপরে দ্বিতীয় প্রজন্ম, টাইম ডিউরেশন 1959 থেকে 1964। প্রধান প্রযুক্তি হচ্ছে ট্রানজিস্টার ট্রানজিস্টার ইংরেজি বানানটাও দেখে নাও। দ্বিতীয় প্রজন্ম, ভ্যাকুয়াম টিউবের পরিবর্তে ট্রানজিস্টার ব্যবহার করা হয়, ফলে কম্পিউটার আকারে ছোট, দ্রুত এবং অধিক নির্ভরযোগ্য হয়ে ওঠে। বৈশিষ্ট্য কি কি? আকার তুলনামূলক ছোট হয়, বিদ্যুৎ খরচ কমে যায়, কম তাপ উৎপন্ন করে, কাজের গতি বৃদ্ধি পায়, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ এবং হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ব্যবহার শুরু হয়, অধিক নির্ভরযোগ্য হয়ে ওঠে। উদাহরণ আইবিএম, দেখো 1401, আইবিএম 1794, সিডিসি 1604। তারপর তৃতীয় প্রজন্ম কি? প্রধান প্রযুক্তি হচ্ছে ইন্টিগ্রেট সার্কিট, আইসি, শর্টকাট হচ্ছে আইসি। শর্ট কোশ্চেনে আসতে পারে আইসি এর পূর্ণরূপ কি? তৃতীয় প্রজন্মের কম্পিউটারে আইসি ব্যবহারের ফলে কম্পিউটার আরো ছোট, দ্রুত এবং অধিক কার্যক্ষম হয়ে ওঠে। এই সময় অপারেটিং সিস্টেমের ব্যবহার শুরু হয়। যেমন বৈশিষ্ট্য কি কি? আকার আরো ছোট হয়, কাজের গতি অনেক বৃদ্ধি পায়, বিদ্যুৎ খরচ কমে যায়, অপারেটিং সিস্টেম ব্যবহার শুরু হয়, রক্ষণাবেক্ষণ সহজ হয়, অধিক তথ্য সংরক্ষণ করা সম্ভব হয়। আইবিএম সিস্টেম তোমার হচ্ছে 360, পি8, তারপরে হচ্ছে তোমার হানিওয়েল, তোমার হচ্ছে এটা দেখে নিবা। দেখো, চতুর্থ প্রজন্ম যেটা 1971 থেকে এখন পর্যন্ত, বর্তমান পর্যন্ত আছে। প্রধান প্রযুক্তি হচ্ছে মাইক্রোপ্রসেসর। মাইক্রোপ্রসেসর আবিষ্কারের মাধ্যমে কম্পিউটার প্রযুক্তির নতুন যুগের সূচনা হয়। ব্যক্তিগত কম্পিউটার বা পার্সোনাল কম্পিউটার, পিসি, এই প্রজন্মের অন্যতম অবদান। বৈশিষ্ট্য আকারে ছোট এবং বহনযোগ্য, অত্যন্ত দ্রুত গতিসম্পন্ন, বিদ্যুৎ খরচ কম, দাম তুলনামূলক কম, ব্যক্তিগত ব্যবহারের জন্য উপযোগী, উন্নত সফটওয়্যার ও ইন্টারনেট ব্যবহারের সুযোগ রয়েছে। উদাহরণ দেখো, আইবিএম পিসি, অ্যাপেল, তোমার হচ্ছে ম্যাকিন্স, হ্যাঁ, অ্যাপেল ম্যাকিন্স। এখানে দেখো প্রোনাউন্সিয়েশনটা দেয়া আছে। ইন্টেল প্রসেসর, পঞ্চম প্রজন্ম, বর্তমান এবং ভবিষ্যতেও এটা থাকবে। প্রধান প্রযুক্তি হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই। পঞ্চম প্রজন্ম, কম্পিউটারের কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক। এই প্রজন্মের কম্পিউটার মানুষের ভাষা বুঝতে পারে, স্বয়ংক্রিয়ভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, মেশিন লার্নিং প্রযুক্তি ব্যবহার করে। বৈশিষ্ট্য কি? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট, এআই ব্যবহার করে, মানুষের ভাষা বুঝতে সক্ষম, অত্যন্ত দ্রুত এবং বুদ্ধিমান, রোবোটিক্স ও মেশিন লার্নিং প্রযুক্তি ব্যবহৃত হয়, স্বয়ংক্রিয় সিদ্ধান্ত গ্রহণে সক্ষম, গবেষণা
ও উন্নয়ন কার্যক্রমে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। উদাহরণ এআই ভিত্তিক রোবট, এক্সপার্ট সিস্টেম, চ্যাট জিপিটি, ইন্টেলিজেন্ট কম্পিউটার সিস্টেম। উপসংহারে আমরা কি লিখব? উপসংহারে লিখব, উপসংহারটা রেফার করতে হবে না, আমি তোমাদের বোঝানোর জন্য দিয়েছি। উপসংহারে দিব, কম্পিউটারের প্রতিটি প্রজন্ম প্রযুক্তিগত উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ ধাপকে নির্দেশ করে। ভ্যাকুয়াম টিউব থেকে শুরু করে কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক কম্পিউটারের পর্যন্ত এই অগ্রযাত্রা মানব সভ্যতাকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে। ভবিষ্যতে আরও উন্নত ও বুদ্ধিমান কম্পিউটার প্রযুক্তির বিকাশ মানব জীবনকে আরও সহজ ও সমৃদ্ধ করবে।